এজন্য মহান প্রভুর দরবারে নতশির হয়ে একাত্মতা স্বীকার করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শাফিউল মুসলিমিন রহমাতুল্লিল আলামিন সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আহমদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপস্থিতি, আমাদের সামনে ধান কাটার মৌসুম এসে গেছে। আরবের মুখে যখন খেজুর কাটার মৌসুম আসত, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর কিভাবে কাটবে, এই খেজুর কাটার মাধ্যম কি, নবীজির সুন্নাত তরিকা, আল্লাহ তাআলার হুকুমের মাধ্যম দিয়ে সাহাবায়ে কিরামদেরকে বলে দিতেন কিভাবে ফসল কাটতে হবে। সাহাবায়ে কিরামরা ওই নিয়মকে ফলো করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উপরে তারা আমল করেছে। সর্বপ্রথম একটা জিনিস আমরা জেনে নিই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামত দান করছেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি বান্দাকে নিয়ামত দান করছি। ওয়া ইযা আনআমনা আলাল ইনসান, আমি বান্দাকে আমার নিয়ামত দান করছি। কিন্তু আফসোসের বিষয় হলো, বান্দাকে যখন আমি নিয়ামত দান করি তখন বান্দা কি করে, আ'রাদা ওয়া নাআ বিজানিবি, বান্দা তখন আমাকে অ্যাভয়েড করে, আমাকে পাশ কেটে চলে। ওয়া ইযা মাসসাহুশ শাররু ফাযু দুআইল আলীম, আর বান্দা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে, দুআই আরিদ, তখন বান্দা দোয়ার জন্য আল্লাহর কাছে দোয়া। অর্থাৎ নিয়ামত পাওয়ার পরে বান্দা আমাকে পাশ কেটে চলে, আর বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে তখন আমাকে ডাকে। অথচ ডাকার কথা ছিল আগে, কিন্তু ডাকে পড়ে। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দিয়েছিলেন, বিশাল বড় একটা নিয়ামত। এই যে আমরা আজকে জমিনের বুকে ফসল ফলাচ্ছি, আল্লাহ পাক ফসল ফুলিয়ে দিচ্ছেন, আমরা জমিনে হাল বইতেছি, চাষ করতেছি, এই জমিতে বিভিন্ন রকমের ধান আমরা বপন করছি, ধান আবাদ করতেছি। এইরকম সিস্টেম আগে ছিল না। বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দান করছিলেন। এই নিয়ামতটার নাম হলো মান্না সালোয়া। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছেন, সূরা বাকারা, রব্বে কারীম বলেন, ওয়াদাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। যে আমি বান্দাকে, ওয়াদাল্লালনা আলাইকুমুল গামামা, আল্লাহ পাক নবীকে বললেন, হে নবী, আপনার কি স্মরণ নাই? আপনি কি জানেন না? আপনাকে কি জানানো হয় নাই? ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, যে আমি মান্না সালওয়া নামক একটা খাবার আমি অবতীর্ণ করছিলাম বনি ইসরাইলদের উপরে। আর তাদেরকে বলা হয়েছিল, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি পবিত্র খানা দিলাম, এখান থেকে তোমরা খাও। মা রাযাকনাকুম, যেটা আমি তোমাদেরকে দিয়েছি। কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে পবিত্র আমি খানা তোমাদেরকে দিলাম, এটা তোমরা খাও, পবিত্র খানা খাও। ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা তাদের নিজের নফসের উপরে জুলুম করছে। কিভাবে? ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা, তারা আমার উপর জুলুম করে নাই, ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজের নফসের উপর জুলুম করছে। তার মানে নাশুকরিয়া করছে, আল্লাহ তাআলার শুকর আদায় করেন। এই মান্না সালোয়া, এটা এমন একটা খাবার ছিল যে খাবারটা সরাসরি আল্লাহ আসমান থেকে দিত। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় সকালে যায় দেখি যে ঘাসের উপরে, দুলকা ঘাসের উপরে নিয়র পড়ে থাকে না, সুন্দর দেখা যায়, নিয়র পড়ে থাকে। এরকম মান্না সালোয়া নামক একটা সুস্বাদু খাবার, রুটি এবং গোশত আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইতেন। খুব সুস্বাদু খাবার এবং খুবই
উপযুক্ত খাবার, খুবই শক্তিশালী খাবার। এটা বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এই খাবার দিয়েছিলেন। তাদের কোনো কষ্ট করতে হতো না, সকালে যাইতো ওখান থেকে পবিত্র খানা উঠে তারা খাইতো। কিন্তু না শুকরিয়া করছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলে, ওয়াইদ কুনতুম ইয়া মুসা, হে মুসা, মুসাকে যা বললো, হে মুসা, লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন, আমরা এক খানা আমাদেরকে আর ভালো লাগছে না। লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন, এক খানা আমাদেরকে আর ভালো লাগে না। ফাদউ লানা রাব্বাকা, আপনি আপনার রবের কাছে দোয়া করেন, আপনি আপনার রবের কাছে বলেন, আপনার আল্লাহকে বলেন। ফাদউ রাব্বাকা, আপনার রবকে আপনি ডাকেন, আপনার রবকে বলেন। ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু, তিনি যেন আমাদেরকে, ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু, তিনি যেন আমাদেরকে জমিন চাষ করার ব্যবস্থা করে দেন। কেবল জমাল ঘাড়ে দিচ্ছে। মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা, যে জমিনের মধ্যে আমরা দ্রব্য উৎপাদন করব। ওয়া কিসাইহা, শস্য উৎপাদন করব, বিভিন্ন ফসল উৎপাদন করব। ওয়া কিসাইহা ওয়া ফুমিহা, যে জমিনের মধ্যে আমরা গম উৎপাদন করব। ওয়া আদাসিহা, আদা, পেঁয়াজ, রসুন এগুলি উৎপাদন করব। ওয়া বাসলিহা, মুসুরির ডাল, এই মুসুরির ডাল উৎপাদন করব। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আল্লাহ পাক তোমাদেরকে এত বড় একটা পবিত্র খানা দিল, আর তোমরা এইগুলি খানা বাদ দিয়ে তোমরা এইগুলি ধান শস্য এগুলি আবাদ করবে, পেঁয়াজ আবাদ করবে, শস্য আবাদ করবে। আর তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, এই খানার চাইতে কি তোমাদের ওটা উত্তম হয়ে গেল? হ্যাঁ, ওটাই ভালো, আপনি ওটা দেন, আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, আফসোস করিও না, তোমার উম্মত যেহেতু চাইছে, আমি আল্লাহ জমিনকে উপযোগী বানা দিলাম, আবাদ করতে দাও, হাল চাষ করতে দাও। এই যে শুরু হয়ে গেল ভাই হাল চাষ, ওই ওখান থেকে চলে আসতেছে আমাদের পর্যন্ত এই জমি চাষ। তাছাড়া আজকে এই জমি লাগায় আমার আপনার জন্য আফসোস করতে হতো না, হাইরে কখন বেন মেঘ লাগায়, কখন বেন কি বেন হয়। আজকে আমি আর আপনি মান্না সালোয়া নামক খানা আমার আপনার মুখের সামনে চলে আসতো, বনি ইসরাইলেরা যদি এটা না করতো। মহতরম উপস্থিতি, এই জন্য আল্লাহর নিয়ামত যখনই আমরা পাবো, তখনই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহর নিয়ামতের শুকর যদি আমরা আদায় না করি, আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিবে, যেমনটি বনি ইসরাইলের কাছ থেকে নিয়েছেন। এই জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বি কারীম বলেন, যখন আমি তোমাদেরকে নিয়ামত দেই, এই নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করো, লাযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতের শুকর আদায় করার কারণে নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকর আদায় না করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে আযাবের মধ্যে গ্রেফতার করব। আজকে আমাদের অবস্থাই তো তাই, আমরা নিয়ামতের শুকর আদায় করি না। জমি ধান লাগাইছে, ধান লাগানোর পরে বলছে আমি রড লাগাইছি, রড কি লাগাইছি, বলতেছে আমি রড লাগাইছি, রড ঝরি আসলেও করবি না গো। আল্লাহ কয় নিয়ামতের, আমার নিয়ামত দিলাম আমি, শুকরিয়া, তুই নিজে অহংকারী দেখালো, নিজের বরত্ব দেখালো, আমি রড লাগাইছি। জমিতে ধান লাগানোর পরে আল্লাহকে যে স্মরণ করা, আল্লাহর নিয়ামতের শুকর যে আদায় করে, আল্লাহ আমার জমিতে আপনি ধান বাড়ায় দিছেন, জমিতে আপনি কি সুন্দর লাল ধান দিছেন, ধান বড় করে দিছেন, আমার কোনো কর্তৃত্ব ছিল না, মালিক আপনি, আমি শুধু বিছন বপন করছি, শুধু ধান লাগাইছি, বের করছেন আপনি, সব কিছুর মালিক আপনি। তা না কয়, বলছে আমি আমার জমিটা তো ধান হতে কিসে জানিস, আমি ওই নাটি ভোগ দিছি, আমি অমুক সার প্রয়োগ করছি, এই জন্য আমার জমি ধান, তুই দিস নি তো, ওই জন্য তোর জমি ধান হয়নি। কেরে ওর জমিতে এত ধান, এই পাতা এরকম হেললে, ওই সার বেশি দিছে।
সব ভুয়া কথা। মালিককে একজন আল্লাহ, তিনি দিছেন। আল্লাহ পাক কয় বান্দা আমি দিলাম ধান আর তুমি কও যে আমি সব কিছু করছি। বান্দা তুমি জেনে রাখো, বান্দা তুমি জেনে রাখো, মালিক আমি। সামান্য একটু বাতাস দিয়ে শোয়াই দিই, দেখ কিরকম লাগে। তো এই সামান্য একটু বাতাস দিয়া চঞ্চল ভাইয়ের জমি সহ সব শোয়াই দিছে। বললে থাক, দেখ আল্লাহর না শুকরিয়া আদায় করার কি। এখন ধানের দাম, জমি ধান পাড়ায় দিছে, এখন তারা কামলা আসতেছে, যদি খারাপ হলে এক দাম, পড়ে গেছে এখন আর এক দাম দেয়। আল্লাহ পাক কয় জরিমানা কোথায় লাগাই দেয়। আমরা এখানে যতগুলো মানুষ আছি, আমরা যারা জমি লাগাইছি, কেউ আমরা বলতে পারবো না যে জমি লাগায় 2 টাকার নকল নামাজ পড়ছি। কি ভাই পড়ছি কোনোদিন? কোনোদিন আল্লাহকে ডেকে বলছি যে আল্লাহ জমি লাগালাম, মসজিদে এসে 5 ওয়াক্ত হলো, মসজিদে এসে 2-4 টাকার নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করছি? কেউ করিনি। খালি আল্লাহর রাস্তায় লাগালাম বা আল্লাহ দিবি, কিন্তু আল্লাহ তো দিবি, আল্লাহকে সালু কোন তুই? আল্লাহ পাক তো দিবি, আল্লাহ পাক কমও দিতে পারে, বেশিও দিতে পারে, কিন্তু তোর আল্লাহ বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ সেটা পরিপূর্ণ করে দেয়। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনাদের এলাকায় অনেক ভালো আছে, অন্য অন্য এলাকায় যায় দেখেন, আমাদের এলাকায় যায় দেখেন ধান একবারে। তাহলে এর চাইতে আমরা অনেক ভালো আছি, আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছেন। এজন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ। 5টা জিনিসের শুকরিয়া আগে আগে আদায় করতে হয়। আল্লাহ রাসূল